সমাজ তো এমন খারাপ হয়ে গেছে, মা বাবাকে পর্যন্ত বর্তমান যুবকেরা সম্মান করে না। কথা ঠিক না বেঠিক? আহারে, তোমার মা বাবাকে তুমি সম্মান করো না, অথচ আল্লাহ নবী বলেন মা বাবার অবাধ্য সন্তান কিয়ামতের দিন আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না। মা বাবা যে কেমন বস্তু আমরা বুঝতে পারলাম না, মাও চিনতে পারলাম না, বাবাও চিনতে পারলাম না। আহারে, মা বাবা কত বড় বস্তু। আল্লাহ পাক বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন তোমার রবের তরফ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। মা বাবার সাথে কেমন আচরণ করবেন? ভালো আচরণ কাকে বলা হয়? স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে ঘোষণা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মা বাবার ভিতরে দুইজন অথবা একজন যদি তোমার জীবন্ত অবস্থায় তুমি যদি পেয়ে যাও, তাহলে মা বাবার সঙ্গে উফ শব্দ পর্যন্ত তুমি বলবা না। উফ শব্দ কোরআনে কারীমে বলেছেন তার ব্যাখ্যা কি? কোনো বিরক্তি সূচক শব্দ তুমি ব্যবহার করবা না। এমন কোন শব্দ মা বাবার সাথে তুমি ব্যবহার করবা না যে শব্দ ব্যবহার করলে মা বাবার কলিজায় দুঃখ লাগে। মা বাবার সঙ্গে কেমন আচরণ করবেন? আল্লাহ পাক বলেন ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার জন্য তোমার করুণার ডানা তুমি বিছিয়ে দাও। ও মুসলমান ভাইরা, আমরা হয়তো চিন্তা করব মানুষের তো হাত থাকে, মানুষের তো ডানা থাকে না, কিন্তু আল্লাহ পাক বলছেন তোমার করুণার ডানা তোমার মা বাবার জন্য তুমি বিছায়া দাও। অনেক ব্যাখ্যা আছে, ভালো করে শুনেন। এই যে পাখি থাকে, পাখির দেখবেন পশু পক্ষীর কিন্তু পাখা থাকে, ডানা থাকে, থাকে না নাই? কথা বলেন। তার পাখা দুইটি যদি রশি দিয়ে মজবুত করে বেঁধে দেন, তার শরীরের সমস্ত শক্তি বিলুপ্ত হয়ে যায়। সে আর পাখা বাঁধা থাকলে আর কোথাও যেতে পারে না। তার সমস্ত শক্তি বিলুপ্ত হয়ে যায়। তার অর্থ হলো তোমার জীবনের সমস্ত শক্তি, তোমার শরীরের সমস্ত শক্তি তোমার মা বাবার সম্মুখে তুমি এমনভাবে বিছাইয়ে দাও। আহারে, তোমার মা বাবার তোমার প্রতি যাতে এমন আস্থা হয়, যতদিন পর্যন্ত আমার সন্তান এই দুনিয়াতে আছে আমি মা বাবার ততদিন কোনো চিন্তা নাই। মা যে সন্তানের জন্য কত কষ্ট করে, কোরআন কারীম আল্লাহ পাক বলেছেন ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বা'দি খালকিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি অর্থাৎ আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের মায়ের পেটের ভিতরে, পর্যায়ক্রমে সৃষ্টি করেছেন। ভালো করে শুনেন, সবেগে নির্গত এক ফোঁটা পানি যখন মায়ের গর্ভের ভিতরে চলে যায়, একদিনেই কিন্তু সন্তান হয়ে যায় না। যায় নাকি? একদিনে তো হয় না। হাদিস শরীফ আছে 40 দিনে আল্লাহ পাক ওই সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানিকে রক্তপিণ্ড পরিণত করে দেয়। আবার দ্বিতীয় 40 দিনে আল্লাহ পাক ওই রক্তপিণ্ডকে মাংসপিণ্ড পরিণত করে দেয়। আবার যখন তৃতীয় চিল্লা পার হয়ে যায়, 4 মাস পুরা হয়ে যায়, আল্লাহ পাক সুন্দর করে একটা স্ট্রাকচার বানায়, চামড়া দিয়ে, মাংস দিয়ে, হাড্ডি দিয়ে, চাউনি দিয়ে ওই 4 মাসের সন্তানের ভিতরে আল্লাহ পাক আপন কুদরতে রূহ ঢুকায়া দেয়। এই আয়াতে কিন্তু আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের মায়ের পেটের ভিতরে পর্যায়ক্রমে 3টা অন্ধকারের ভিতরে, 3টা পর্দার ভিতরে। জোরে বলেন কয়টা পর্দা? সবাই আওয়াজ করে বলেন কয়টা পর্দা?
তিনটা পর্দার ভিতরে, মায়ের পেটের ভিতরে। আজকের বিজ্ঞানীরা এবার গবেষণা শুরু করছে, হারে কোরআন তো বলছে মায়ের পেটের ভিতরে তিনটা অন্ধকারের ভিতরে তিনটা পর্দার ভিতরে সন্তান থাকে। আমরা অল্প গবেষণা করে দেখি মায়ের পেটের ভিতরে কি আসলেই কয়টা পর্দা থাকে। লম্বা কথা সংক্ষেপে বলছি, ভ্রূণতত্ত্ববিদের চেয়ারম্যান, কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ভ্রূণতত্ত্ববিদের চেয়ারম্যান, যার নাম হলো ডক্টর কেতমুর, তিনি এক বিবৃতিতে বলেছেন মায়ের পেটের ভিতরে সন্তান তিনটা পর্দার ভিতরে থাকে। এ কথা আজকে আমরা জানতে পারলাম গবেষণা করি, কিন্তু কোরআন আজ থেকে 1400 বছর আগেই মানুষকে মেসেজ দিয়েছেন, মানুষকে জানিয়েছেন মায়ের পেটের ভিতরে সন্তান তিনটা অন্ধকারের ভিতরে থাকে। ভাই মাতরম, দোস্ত বুজুর্গ, মায়ের সাথে কেমন করে খারাপ আচরণ করি। সন্তানের যখন 4 মাস বিশেষ করে হয়ে যায়, তার আগের থেকেই তো যন্ত্রণা শুরু হয়ে যায়। বিশেষ করে 4 মাসের সন্তান যখন পেটের ভিতরে তখন সন্তান এমনিই বসে থাকে না, হাত পা লড়চড় করা শুরু করে দেয়। আহারে, হাত দিয়ে কতবার মায়ের পেটের ভিতরে ঘুষা দিয়েছি, পা দিয়ে কলিজার পাশে কতবার লাথি দিয়েছি, আল্লাহ ছাড়া কেউ জানে না। মা সারাদিন বাড়িতে কামকাজ পড়ে, রাত্রে যখন খেতে বসবে পেটের ভিতরে সন্তান, গর্ভবতী মা লড়ছড় করে পেটের ভিতরে সন্তান, হাত দিয়ে ঘুষা মেরে দেয়, পা দিয়ে লাথি মেরে দেয়। মার আর স্বাভাবিক অবস্থা থাকে না, যন্ত্রণায় সারাদিনের ক্ষুধার্ত মা খানা রেখে এবার বিছনায় ঘুমাতে চলে যায়। বিছনায় যখন মা ঘুমাতে পারে না, পেটের ভিতরে সন্তান আবার হাত দিয়ে ঘুষা মেরে দেয়, পা দিয়ে লাথি মেরে দেয়, মার পেটে যন্ত্রণা শুরু হয়ে যায়, মার ঘুমাতে পারে না। আহারে, মা একবার বসে একবার ওঠে, এমন অবস্থায় ঘুম বাদ দিয়ে রাত পার করে দেয়। সেই মায়ের সাথে তুমি বেয়াদবি করেছো, খবরদার, মায়ের সাথে বেয়াদবি করা যাবে না। কারণ নবীজি বলেছেন মা বাবার অবাধ্য সন্তান কিয়ামতের দিন আল্লাহ পাকের জান্নাত তাদের কপালে জুটবে না। শুধুমাত্র তাই নয়, যখন ডেলিভারির সময় হয়ে যায়, কোরআনে কারীম যাকে কষ্ট বলে স্বীকার করেছেন, আল্লাহ পাক বলেন হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। আল্লাহ পাক বলেন তার মা কষ্টর পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে, আবার কষ্টর পর কষ্ট সহ্য করে তাকে ডেলিভারি করেছে। ডেলিভারির যন্ত্রণা একমাত্র ভুক্তভোগী মা ছাড়া আর কেউ বুঝতে পারে না। মাদের যখন ডেলিভারি সময় হয়ে যায়, স্বামী যদি তার সম্মুখে থাকে, স্বামীর সঙ্গে আলোচনা করে, মাপ মুক্তি নিয়ে নেয়, স্বামী গো এত যন্ত্রণা হচ্ছে, মনে হয় আমি আর বাঁচবো না, তবে তোমার সঙ্গে অনেক দিন সংসার করলাম, এই সংসার করাকালীন সময়ে যদি কোনো ভুল হয়ে গেছে, আল্লাহর রাস্তায় মাপ চাই, স্বামী গো আপনি আমাকে মাফ করে দাও। একজন মা যখন সন্তান ডেলিভারি করে রক্তাক্ত হয়ে যায়, এত রক্তাক্ত হয়ে যায়, মায়েরা আপনাদের সম্মান কত বেশি। নবীজি বলেন মহিলারা যখন সন্তান ডেলিভারি করে রক্তাক্ত হয়ে যায়, একজন পুরুষ জিহাদের ময়দানে তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে যে মর্যাদা লাভ করে, ওই ডেলিভারি করলে মহিলাদেরকে ওই সব আল্লাহ পাক দান করে দেয়। ভাই মাতরম, দোস্ত বুজুর্গ, এমন অবস্থায় দুনিয়াতে আসলাম, হাত আছে, পা আছে, কান আছে, সব কিন্তু আমাদের আছে, কিন্তু হাতের সাহায্যে কিছু নিতে পারি না, পায়ের সাহায্যে চলতে পারি না, হাতের সাহায্যে কিছু ধরতে পারি না, মুখের সাহায্যে কিছু বলতে পারি না, শুধুমাত্র ক্যাকা কান্দা ছাড়া আর কোনো আমাদের কিছুই ছিল না। ঠিক না বেটি? মা মৃত্যু যন্ত্রণা সহ্য করে, সন্তান যখন ডেলিভারি করে, এত কষ্ট করার পর মা শুধুমাত্র সন্তানের মুখটা দেখতে চায়। সন্তানের মুখ দেখা মাত্রই মা তার রক্ত ঝরানো সমস্ত কষ্টর কথা ভুলে যায়। সেই মায়ের সাথে তুমি বেয়াদবি করেছো। শুধুমাত্র তাই নয়, সারা শরীরের ভিটামিন খরচ হয়ে মায়ের বুকে যে দুধ তৈরি হয়েছে, সেই দুধ তো আমরা পান করি। আরে সারা জীবন যদি মায়ের খেদমত করি, মায়ের এক ফোঁটা দুধের বদলা কেউ দিতে পারবো না। ঠিক না বেঠি? মাঝে মধ্যে একটা যুবকের ঘটনা আমার মনে পড়ে, মাঝে বলি আমি, একজন যুবক তার মায়ের কাছে চলে গেছে, ডাক দিয়ে বলে, মা
তুমি তো আমার মা, আমার জন্য অনেক কষ্ট করেছো, তবে তুমি বলো তোমার জন্য কি এমন কাজ আছে যে এই কাজটা করলে তুমি আমাকে মাফ করে দিবা, জীবনের দাবি তুমি মাফ করে দিবা। মা বলছে বাবারে, তোমার জন্য যে কষ্ট আমি করেছি তুমি বদলা দিতে পারবা না, কিন্তু সন্তান ছাড়ে না। এবার মা বলছে বাবারে, বড় কোনো কাজ করা লাগবে না, তুমি বাজারে চলে যাও, বাজার থেকে একটা সুন্দর পাকা আম কিনে নিয়ে আসো। সন্তান মনে মনে ভাবে নিশ্চয় মায়ের মনে আম খাওয়ার ইচ্ছা গেছে। পরের দিন বাজারে গিয়ে সুন্দর আম কিনে নিয়ে আসছে, মায়ের কাছে চলে গেছে, ডাক দিয়ে বলে মা, আমের কথা বলছিলা, আম নিয়ে আসছি, আম খাও, আমার দাবি তুমি মাফ করে দাও। মা বলছে বাবারে, আমি তো আম খাবার জন্য আনতে বলি নাই। বলে কেন বললাম? মা ডাকতে বলে বাবারে, এখন তো ঠান্ডার দিন, রাত্রে যখন তুমি বিছানায় ঘুমাবে, তুমি কম্বলের তলে, তোমার লেপের তলে, তোমার বুকের গরম উষ্ণ জায়গায় আমটা নিয়ে ঘুমাবে। সারা রাত বুকের গরমে আমটা গরম করে সকাল বেলায় আমি মায়ের হাতে তুমি তুলে দিও। মায়ের কথা মতো সন্তান এবার যখন ঘুমাতে যাচ্ছে, কম্বলের তলে বুকের গরম জায়গায় আমটা নিয়ে ঘুমাচ্ছে। রাত্রে যখন ঘুমে ধরছে, তার কাঁধ পরিবর্তন হচ্ছে, বুক থেকে আম পিঠের তলে পড়ে জনমের মতো ভর্তা হয়ে গেছে। সকাল বেলায় যখন ঘুম থেকে জাগ্রত হচ্ছে, মায়ের কাছে সন্তান চলে গেছে, ডাক দিয়ে বলে মা, তোমার কথা তো আমি পূরণ করতে পারলাম না। বলে কি হয়েছে বাবা? সন্তান বলে মা, তোমার কথা মতো আমটা বুকের গরম জায়গায় নিয়ে ঘুমাচ্ছিলাম, কিন্তু রাত্রে কোন ফাঁক দিয়ে পিঠের তলে পরে চাষনি হয়ে গেছে, আমি টের পাই নাই। ও যুবক ভাইরা, মায়ের সাথে কেমন করে খারাপ আচরণ করো। মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে বাবা, শুধুমাত্র একটা আম, একটি রাত তুমি বুকে গরম করে আমি মায়ের হাতে তুমি তুলে দিতে পারলা না, অথচ ৩-৪ বছর পর্যন্ত তোমাকে বুকে নিয়ে আমি লালন পালন করলাম। বাবারে, একদিনের জন্যও তো তুমি আমি মায়ের পিঠের তলে পরে চাষনি হইয়া গেল না। ও যুবক, তুমি কেমন করে মায়ের সাথে খারাপ আচরণ করো। তোমার মা যদি তোমার উপরে নারাজ হয়, তোমার আমল কিন্তু তোমাকে বাঁচাতে পারবে না। আহারে, সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে গেল। আহারে, আমলে কোনো কমি ছিল না, মৃত্যু শয্যা বিছানায় পড়ে আছে, কলিমার তালকিন করা হয়, আলকামা নবীজির সাহাবা, তার মুখ দিয়ে কলিমা বের হয় না। তার স্ত্রী এই খবর বিশ্বনবীর কাছে পৌঁছে দিলেন। বিশ্বনবী যখন খবর জানতে পাইলেন, 4 জন সাহাবীর একটা দল গঠন করলেন। জোরে বলেন, কয়জন সাহাবী? 4 জন সাহাবী। তার ভিতরে হযরত বিলাল ছিল, আলী ছিল, সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী ছিল। 4 জন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেছে। তার সম্মুখে গিয়ে কলিমার তালকিন করে যথাসম্ভব চেষ্টা করছে, কিন্তু তার মুখ দিয়ে কলিমা বের হয় না। এবার 4 জন পরামর্শ করে হযরত বিলালকে নবীজির দরবারে পাঠিয়ে দেন। বিলাল, তুমি নবীজির দরবারে চলে যাও, আর নবীজিকে জানিয়ে দাও আমরা যত সম্ভব চেষ্টা করেছি, আলকামার মুখ দিয়ে কলিমা বের করতে পারি নাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবারে চলে গেলেন, সমস্ত কথা খুলে বললেন। নবীজি বললেন, বিলাল, খোঁজ খবর নিয়ে দেখো আলকামার মা বাবা এখনো জীবন্ত অবস্থা আছে নাকি। খোঁজ খবর নিয়ে জানতে পারলেন এই আলকামার মা একেবারে বুড়ি হয়ে গেছে, লাঠির সাহায্য ছাড়া চলতে পারে না, এখনো এই দুনিয়াতে জিন্দা আছে। বিশ্বনবীর দরবারে খবর পৌঁছায় দিলেন। নবীজি বললেন, ও বিলাল, আলকামার মার কাছে নবীর ফরমান তুমি জানাইয়া দাও, আমি নবী ওই বুড়িকে তলব করেছি, এ কথাও তুমি বলে দিবি। ওই বুড়িমা যদি আসতে না পারে, স্বয়ং নবী ওই বুড়িমার কাছে চলে যাবে। ভাই মহতরম, দোস্ত বুজুর্গ, হযরত বিলাল গিয়ে যখন নবীজির ফরমান জানিয়ে দিলেন, বুড়িমা বলে, নবীজি আমাকে তলব করেছে, আমি যাব না, নবীজি আমার কাছে চলে আসবে, আমার জীবন থাকা পর্যন্ত তা কোনোদিন হতে পারে না। বুড়ি মানুষ চলতে পারে না, লাঠির সাহায্যে অনেক কষ্ট করে বিশ্বনবীর দরবারে চলে গেছে। এবার বিশ্বনবী জানতে চাইলেন, বুড়িমা, তোমার সন্তান আলকামা সম্পর্কে তোমার ধারণা কি? এবার বুড়িমা বলে, ইয়া রাসূলুল্লাহ,
আমার সন্তান আলকামার আমলে কোনো কমি নাই, সত্তায় কোনো কমি নাই, নামাজে কোনো কমি নাই, কোনো কিছুতেই কোনো কমি নাই, কিন্তু তার বিবির মহব্বতে পড়ে আমি মায়ের সঙ্গে মাঝে মধ্যে এমন আচরণ করেছে, এমন ব্যবহার করেছে, আমি মার মনটা যেন কলিজাটা যেন টুকরা টুকরা হয়ে গেছে। বিশ্বনবী বলেন, বুড়িমা তোমার সন্তান আলকামাকে তুমি মাফ করে দাও। বুড়িমা বলে, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্টকর আচরণ করেছে, এত কষ্টকর ভাষা আমার প্রতি প্রয়োগ করেছে, কেমন করে আমি মাফ করতে পারি? কিতাবের ভিতরে আসছে লম্বা কথা। বিশ্বনবী হযরত বিলালকে বললেন, বিলাল তুমি খড়ি একত্রিত করো, খড়ি একত্রিত করে আগুন জ্বালাও, আগুনকে উত্তেজিত করো, আমি জীবন্ত অবস্থায় এই আলকামাকে আগুনে নিক্ষেপ করে দেব। ও যুবক ভাইরা, মা তো মা হয়, সন্তান যদি বাড়িতে কোনো দুষ্টামি করে দেখবেন বাবা তাকে শাসন করে, করে কি করে না, বাবা তাকে মারধর পর্যন্ত করে, আর সন্তানকে বলে, বাবাই তুমি দেখো তুমি এমন কাম করেছো, তুমি যেন আর আমার বাড়িতে এসো না। বাবার ভয়ে কিন্তু সন্তান বাড়িতে আসে না। রাত গভীর হয়ে গেছে, বাবাও বিছনায় ঘুমায়া গেছে, বোন একদিকে ঘুমায়া গেছে, সব ঘুমায়া গেছে, একমাত্র জনম দুঃখিনী মা সন্তান বাড়িতে না আসা পর্যন্ত ঘুমায় না। ঠিক না ঠিক? দরজা ধরে দরজার কোনায় দাঁড়াইয়া থাকে, না জানি কোন সময় আমার কলিজার টুকরা সন্তান চলে আসবে। রাত্রের অন্ধকারে আস্তে করে আমি মাকে ডাক দেবে, কোন ফাঁক দিয়ে আমি আমার সন্তানের জন্য দরজা খুলে দিব। সেই মার সাথে আমরা বেয়াদবি করি। বুড়ি মানুষ চলতে পারে না, নবীজিকে ডাক দেবে, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বুড়ি হয়ে গেছি, কি হয়েছে? এখনো তো মরি নাই, এখনো তো আমি জীবন্ত অবস্থায় আছি। আমার জীবন্ত অবস্থা আমার চোখের সম্মুখে আমার কলিজার টুকরা সন্তান আলকামাকে আগুনে নিক্ষেপ করবেন, একজন মা হিসাবে তা আমি কেমন করে সহ্য করতে পারি? আলকামাকে আগুনে নিক্ষেপ করার কোনো উদ্দেশ্য ছিল না, বুঝানোর উদ্দেশ্য ছিল, বুড়িমা তুমি যদি তোমার সন্তান আলকামাকে মাফ না করো, কলিমা ছাড়া যদি বিদায় হয়ে যায়, জাহান্নামী হয়ে যাবে। জাহান্নামের আগুনটা অনেক কষ্টকর, এই জন্য দুনিয়ার আগুনে আলকামাকে নিক্ষেপ করে দেই। এবার বুড়িমা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে শুনায়ে আল্লাহকে সাক্ষী রেখে ঘোষণা দিয়ে দিলাম, আমার সন্তানের প্রতি আমার যত আবেগ ছিল, আক্ষেপ ছিল, সব কিছুই আমি আল্লাহর রাস্তা আমার সন্তানকে মাফ করে দিলাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে বলল, বিলাল দেখো বুড়িমা হতে পারে আমি নবীর সম্মানে মাপ দেওয়ার ঘোষণা দিয়েছে, কিন্তু মন থেকে মাপ করে নাই, যে দেখো আলকামার অবস্থা কি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন চলে গেলেন, তিনি বর্ণনা দিচ্ছেন যেই মুহূর্তে তার মা তাকে মাফ করার ঘোষণা দিয়েছে, সঙ্গে সঙ্গেই তার মুখ দিয়ে উচ্চারণ হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।